জেএলপিটি তো প্রায় চলেই আসলো। কালকে হচ্ছে আপনারা জেএলপিটি দিবেন। কিন্তু জেএলপিটি যাওয়ার আগে খুব কুইকলি সবচেয়ে ইম্পর্টেন্ট কয়েকটা শব্দ আর তার বিপরীত শব্দ হচ্ছে একসাথে যদি আপনারা শিখে যান তাহলে শব্দগুলি মনে থাকবে। তো এগুলাই কিন্তু সবচেয়ে বেশি আসা শব্দ জেএলপিটি, বিশেষ করে N5 N4। তো ভিডিও লাস্ট পর্যন্ত দেখবেন যাতে কালকে জেএলপিটিতে আপনি ফুল মার্ক পেতে পারেন। তো আমরা এই সবগুলো শব্দ আর তার বিপরীত শব্দ হচ্ছে দেখব। তো আমরা এখন ভিডিওটা শুরু করি। তো ফার্স্ট শব্দটি হচ্ছে ওকি। ওকি মানে হচ্ছে বড়। এটার বিপরীত শব্দ হচ্ছে চিসাই মানে হচ্ছে ছোট। এরপর হচ্ছে ওই মানে হচ্ছে বেশি বা অনেক। এরপর এটার বিপরীত শব্দ হচ্ছে সুকুনাই মানে হচ্ছে কম। তারপর হচ্ছে নাগাই, এটা হচ্ছে লম্বা। এটার বিপরীত শব্দ হচ্ছে মিজিকাই মানে হচ্ছে খাটো। তারপর হচ্ছে আমরা দেখব হিরোয় মানে হচ্ছে প্রশস্ত। এটার বিপরীত শব্দ হচ্ছে স্যামাই মানে হচ্ছে সংকীর্ণ। তারপর শব্দটি হচ্ছে ফুতোই মানে হচ্ছে মোটা। ঠিক আছে। এটার বিপরীত শব্দটি হচ্ছে হোসোই মানে হচ্ছে সরু বা চিকন। এরপরটি হচ্ছে ওমোয়ে হচ্ছে ভারী। এটার বিপরীত শব্দ হচ্ছে কারুই মানে হচ্ছে হালকা। ফুকাই মানে হচ্ছে গভীর। এটার বিপরীত শব্দ হচ্ছে আসাই মানে হচ্ছে অগভীর বা হচ্ছে গভীর না। তারপর মান ও গুণ নিয়ে শব্দগুলো দেখি। ই মানে হচ্ছে ভালো। এটার বিপরীত শব্দ হচ্ছে ওয়ারুই মানে হচ্ছে খারাপ। তাকাই মানে হচ্ছে দামি। আর ইয়াসুই মানে হচ্ছে সস্তা। তারপর আরেকটা তাকাই মানে হচ্ছে উঁচু, উচ্চতায় উঁচু। ঠিক আছে। ওইটার বিপরীত শব্দটা হচ্ছে হিকুই মানে নিচু। তাইলে তাকাইয়ের বিপরীত শব্দ কিন্তু দুইটা, অর্থের উপর ডিপেন্ড করে। আতারাশি মানে হচ্ছে নতুন। ফুরুই মানে হচ্ছে পুরনো। কিরে হচ্ছে সুন্দর বা পরিষ্কার। এটার বিপরীত শব্দ হচ্ছে কিতানাই মানে হচ্ছে নোংরা। কানতান মানে হচ্ছে সহজ। এটার বিপরীত শব্দ হচ্ছে মুজুকাশি মানে হচ্ছে কঠিন। বেনরি মানে হচ্ছে সুবিধাজনক। আর এটার বিপরীত শব্দ হচ্ছে ফুবেন মানে হচ্ছে অসুবিধাজনক। তারপর তাপমাত্রার হচ্ছে কিছু শব্দ দেখব। আতসুই মানে হচ্ছে আবহাওয়ার ক্ষেত্রে গরম। এটার বিপরীত শব্দ হচ্ছে সামুই মানে হচ্ছে আবহাওয়ার ক্ষেত্রে হচ্ছে ঠান্ডা। আরেকটা আতসুই হচ্ছে স্পর্শ করলে গরম লাগে, সেটার ক্ষেত্রে। কাঞ্জি কিন্তু আলাদা হচ্ছে, ভালো করে দেখেন, হ্যাঁ। আর এটার বিপরীত শব্দ হচ্ছে সুমেতাই, যেটা হচ্ছে স্পর্শ করলে ঠান্ডা লাগা। আতা তাকাই হচ্ছে উষ্ণ। আর সুজোশি হচ্ছে শীতল বা স্নিগ্ধ। তারপর গতি বা সময় নিয়ে শব্দগুলা। হায়াই মানে হচ্ছে তাড়াতাড়ি বা দ্রুত। এটা হচ্ছে কিন্তু দুইটা কাঞ্জি দিয়ে হয়। আর ওসে মানে হচ্ছে দেরি বা ধীর। ইসোগাসি মানে হচ্ছে ব্যস্ত। এটার বিপরীত শব্দ হচ্ছে হিমা, যেটা হচ্ছে অবসর বা ফাঁকা। হিরু মানে হচ্ছে দিন বা দুপুর। এটার বিপরীত শব্দ হচ্ছে ইয়োরু মানে হচ্ছে রাত। তারপর আসা মানে হচ্ছে সকাল। এটার বিপরীত শব্দ হচ্ছে বান হচ্ছে সন্ধ্যা বা রাত। তারপর দিক ও অবস্থানের গুলা দেখি। উয়ে হচ্ছে উপরে। এটার বিপরীত শব্দ হচ্ছে সীতা হচ্ছে নিচে। এরপরে মিগি হচ্ছে ডানে, হ্যাঁ। আর এটার বিপরীত শব্দ হিদারি হচ্ছে বামে। দেখেন কাঞ্জিও কিন্তু আলাদা। মায়ে হচ্ছে সামনে। এটার বিপরীত শব্দ উশিরো হচ্ছে পিছনে। তারপর উচি হচ্ছে ভেতরে। আর এটা বিপরীত শব্দ সোতো হচ্ছে বাহিরে। হিগাশি হচ্ছে পূর্ব। এটার বিপরীত শব্দ নিশি হচ্ছে পশ্চিম মানে অপোজিট ডিরেকশন। ঠিক সেম। মিনামি হচ্ছে দক্ষিণ। এটার বিপরীত শব্দ কিতা হচ্ছে উত্তর। দেখেন একটা শব্দ মনে রাখলে আরেকটা শব্দ সাথে সাথে মনে রাখলে তাহলে আপনার দুইটা শব্দ একসাথে কিন্তু মনে পড়বে বিপরীত শব্দগুলো মনে রাখলে। তো এটা হচ্ছে এটার উপকার। চিকাই হচ্ছে কাছে। আর এটা বিপরীত শব্দ হচ্ছে তোই হচ্ছে দূরে। ওমতে হচ্ছে সামনের দিক। আর উরা হচ্ছে পেছনের দিক। এরপরে হচ্ছে আমরা ক্রিয়ার ক্ষেত্রে যাই। ইকু হচ্ছে যাওয়া। এটার বিপরীত শব্দ কুরু হচ্ছে আসা। হাইরু হচ্ছে প্রবেশ করা। আর দেরু হচ্ছে বের হওয়া। তাৎসু হচ্ছে দাঁড়ানো। এটা বিপরীত শব্দ হচ্ছে সুয়ারু হচ্ছে বসা। এরপরে ওসু হচ্ছে ঠেলা। এটার বিপরীত শব্দ হচ্ছে হিকু মানে হচ্ছে টানা। তারপর দৈনন্দিন কিছু ক্রিয়া দেখি। আকেরু মানে হচ্ছে খোলা, কিছু খোলা। আর শিমেরু মানে হচ্ছে বন্ধ করা, এটা বিপরীত শব্দ। হিরাকু হচ্ছে কোনো কিছু নিজে থেকে খোলা। আর তজিরু হচ্ছে বন্ধ হওয়া, সেটা নিজে থেকে বন্ধ হওয়া। কাউ হচ্ছে কেনা। এটার বিপরীত শব্দ উরু হচ্ছে বিক্রি করা। তারপর কাসু হচ্ছে ধার দেওয়া। এটার বিপরীত শব্দ কারিরু হচ্ছে ধার নেওয়া।
ওকিরে হচ্ছে ঘুম থেকে উঠা আর নেরু হচ্ছে ঘুমানো। হাজিমারু হচ্ছে শুরু হওয়া আর ওয়ারু হচ্ছে শেষ হওয়া। ওবোয়েরু হচ্ছে মনে রাখা বা শেখা। এটার বিপরীত শব্দ হচ্ছে ওয়াসুরেরু হচ্ছে ভুলে যাওয়া। নাকু হচ্ছে কাদা, এটার বিপরীত শব্দ ওয়ারাউ হচ্ছে হাসা। একটাই ওয়ার্ল্ড কাপ রিলেটেড দেখেন, কাৎসু হচ্ছে জেতা, ম্যাচ জেতা, এটার বিপরীত শব্দ মাকেরু হচ্ছে হারা। উমারেরু হচ্ছে জন্ম নেওয়া, এটার বিপরীত শব্দ শিনু হচ্ছে মারা যাওয়া। ফুতোরু হচ্ছে মোটা হওয়া, এটার বিপরীত শব্দ হচ্ছে ইয়াসেরু হচ্ছে শুকিয়ে যাওয়া বা চিকন হওয়া। অনুভূতি ও স্বভাব নিয়ে কিছু শব্দ দেখি। সুকি হচ্ছে পছন্দ আর কিরাই হচ্ছে অপছন্দ। শিনসেৎসু হচ্ছে সদয় বা দয়ালু, এটা বিপরীত শব্দ ফুশিনসেৎসু যেটা হচ্ছে নির্দয়। শিজুকা হচ্ছে শান্ত বা নীরব, এটা বিপরীত শব্দ উরুসাই হচ্ছে কোলাহলপূর্ণ। শিজুকা হচ্ছে শান্ত আর নিগিয়াকা হচ্ছে জমজমাট বা প্রাণবন্ত। জৌজু হচ্ছে দক্ষ বা পটু আর এটার বিপরীত শব্দ হেতা হচ্ছে অদক্ষ। তানসি হচ্ছে আনন্দদায়ক, এটার বিপরীত শব্দ সুমারানাই হচ্ছে বিরক্তিকর। গেঙ্কি হচ্ছে সুস্থ বা প্রাণবন্ত, এটার বিপরীত শব্দ বিয়োকি হচ্ছে অসুস্থ। এরপর কিছু বিমূর্ত ধারণা। সুয়োই হচ্ছে শক্তিশালী আর ইওয়াই হচ্ছে দুর্বল। আকারেই হচ্ছে উজ্জ্বল আর এটার বিপরীত শব্দ কুরাই হচ্ছে অন্ধকার। ওনাজি হচ্ছে একই, এটার বিপরীত শব্দ চিয়া হচ্ছে ভিন্ন। ওয়াকাই হচ্ছে ইয়াং বা অল্প বয়সী আর এটার বিপরীত শব্দ তোশিওরি হচ্ছে বয়স্ক বা বৃদ্ধ। আমাই হচ্ছে মিষ্টি, এটার বিপরীত শব্দ কারাই হচ্ছে ঝাল। ওতোকো হচ্ছে পুরুষ, এটার বিপরীত শব্দ অন্যা হচ্ছে নারী। তারপর ইনাকা হচ্ছে গ্রাম বা মফস্বল আর এটার বিপরীত শব্দ তোকাই হচ্ছে শহর। তো এভাবে হচ্ছে আমরা প্রায় 100+ বিপরীত শব্দ খুব কম সময় দেখে নিলাম। এই শব্দগুলো জেএলপিটির জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আপনারা কিন্তু অবশ্যই জেএলপিটির আগে এই ভিডিওটি দেখে যাবেন। আর কালকে যেহেতু তোদের জেএলপিটি পরীক্ষা, তাহলে অবশ্যই ভালো করে সবগুলা ভোকাবুলারি ভিডিও আছে N5 এর, সেগুলো হচ্ছে দেখে যাবেন। বা N4 যারা আছেন তারা N4 এর জন্য হচ্ছে ভিডিও দেওয়া আছে। এছাড়া প্রত্যেক লেভেলের হচ্ছে গ্রামার, কাঞ্জি, হ্যাঁ বিভিন্ন কন্টেন্ট দেওয়া আছে, সবগুলো আশা করে দেখে যাবেন, উপকার হবে। আর কাঞ্জি হচ্ছে ভালো করে দেখে যাবেন, কাঞ্জিতে আপনাদের ভুল হয়, কাঞ্জির ভিডিও কিন্তু আছে, হ্যাঁ। তো ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাবেন। আর এরকম ভিডিও আরো চাইলে, হ্যাঁ, অবশ্যই জানাবেন। আর জেএলপিটির পরে ইনশাল্লাহ বিভিন্ন ধরনের আরো নিউ কন্টেন্ট নিয়ে আসবো, যারা হচ্ছে পরে জেএলপিটিকে টার্গেট করছেন। হ্যাঁ, আশা করি তারাও উপকার পাবেন। আর চ্যানেলের সাথে থাকবেন, ভালো থাকবেন।